রহিম, সম্মানিত দেশবাসী, একদলীয় শাসন, জয় বাংলা জঙ্গলিরা বাংলার ক্ষমতার উপর লুটে বসে আছে ইন্ডিয়ান এক হায়েনা। এই হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের চিত্র। আজ পাকিস্তানি নাগরিক সজীদ ওয়াজিদ জয় আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বুদ্ধিজীবী অনেক কিছু। শেখ হাসিনা আইন অনুসারে যাই বলতেছে ওই হিসাবে সজীদ ওয়াজিদ জয় বাংলাদেশে প্রবেশ পর্যন্ত করতে পারে না। রাষ্ট্রের বিভিন্ন বাংলাদেশের জাতির কিভাবে মাথা হয় তার কথা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই দাপে সে প্রমাণ জয় বাংলা জঙ্গলির প্রধানমন্ত্রী আবারও দিয়েছেন। কিন্তু আজকে বলতেছে জাতীয় পার্টি, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি বলা যাবে না, তাহলে রোশন এরশাদ হচ্ছে প্রধান বিরোধী দল। ওইরকম একটা পার্টি আমি কোনোদিন শুনি নাই বাংলা মাটিতে, আছে কিনা। তারপরে তারপরে তাহলে কিভাবে তারা বিরোধী দল ছাড়া কোনো দেশে সরকার থাকতে পারে? তাহলে এক না এক তন্ত্র বা সন্ত্রাসতন্ত্র ছাড়া আর কিছু নয়। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে হত্যা, হামলা, মামলা অনেক কিছু করতেছে। তারা নিজেরা নিজেরা নিজেদেরকে খুন করতেছে। তারপরে তারপরে এরপরে কি করতেছে, আম, ওই খুনের দায়ভার হিসাবে আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসিয়ে দিতেছে। এই হচ্ছে যে জয় বাংলা চিত্র। আমরা আমরা দেশের নাগরিক, আমরা কিছু কথা বলতে পারবো না। ইন্ডিয়ানরা যাই খুশি তাই করতে পারবো স্বাধীন বাংলাদেশে। আমাদের সীমান্তে আমাদের লোকদেরকে হত্যা করবে, অনেক কিছু করবে, ইন্ডিয়ান সব কিছু করতে পারবে। তারপরে আসুন, যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন কিছু বলতে পারবে না, কারণ তারা সব কিছু করতে পারবে। ফেসবুক, ইন্টারনেট, টুইটার সব কিছু আজকে বন্ধ, কারণ তারা জঙ্গলি কর্মকাণ্ড চালানোর জন্য একটা সুবিধা হিসাবে তারা সব কিছু বন্ধ রেখেছে। এমনকি গণমাধ্যম তো আজকে হলুদ মিডিয়া না, লাল মিডিয়া, আমি বলতে চাই লাল মিডিয়া। মানুষের রক্ত রিপোর্ট গুলা পর্যন্ত গোপন করে নেই। ওটা হচ্ছে যে জয় বাংলা জঙ্গলি মিডিয়ায় পরিণত করা হয়েছে। আজকে সামাজিক মাধ্যমগুলো পর্যন্ত বন্ধ করে রেখেছে জয় বাংলা জঙ্গলিরা। সম্মানিত দেশবাসী, আপনারা এই ধাপে নির্বাচনকে ইস্যু করে আপনারা পুরা আকারে প্রস্তুত হন। দেশ এবং জনগণকে আমরা উদ্ধার করব, দেশের নাগরিকদেরকে উদ্ধার করব, গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। এখন আমাদের সুযোগ্য সময়। আমরা অতীতের সব রিপোর্ট আমাদের অভিভাবক দেশগুলাকে আমরা আমরা দিয়েছি, সব কিছু আমাদের বিশ্বাস করেছে, এমনকি তারা হস্তক্ষেপ নেওয়ার পর্যন্ত কথা বলেছে। আমরা দেশ এবং জাতিকে উদ্ধার করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। দেখুন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে বলে নিজের জীবনের মায়া পর্যন্ত তিনি করতেছেন না। এখন পর্যন্ত আমাদের সাথে রাজপথে আছেন। আমরা তার হাতকে শক্তিশালী করে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। খোদা হাফেজ।